মেয়াদ বাড়ানো হলো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার 7 দিন পিছিয়ে দেওয়া হলো ওই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার শেষ দিন। পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। তবে কি সেম সাইড গোল খেলো নির্বাচন কমিশন, নাকি নিজেদের কাজে যাতে ভুল ত্রুটি না থাকে সেই ভুল ত্রুটি এড়াতে সময় বাড়িয়ে কিছুটা ডিফেন্স খেললো? যে বাংলায় এসআইআর নিয়ে কমিশন এবং শাসক দলের মধ্যে বিবাদের সূত্রপাত, সেই বাংলার জন্যই কি এই দিনক্ষণ পিছিয়ে দিতে বাধ্য হলো নির্বাচন কমিশন, নাকি অন্য রাজ্যগুলো বাংলার থেকে অনেক পিছিয়ে থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে হলো কমিশনকে? সেক্ষেত্রে কি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নিজেদের জয় বলে দেখছে বাংলার শাসক দল? আবার বাংলায় এ পর্যন্ত এই এসআইআর এর কাজ যতদূর এগিয়েছে তাতে যে পরিমাণ নাম বাদ যেতে চলেছে, তাতে কি সত্যি চাপে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস? কতটাই বা বেনিফিট পাবে বিরোধীরা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনারা জেনে গেছেন যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা মানে ওই এসআইআর এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় 7 দিন পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ আগামী যে 4 ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কথা ছিল তার হচ্ছে না। তার পরিবর্তে এবার এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত। সেই সঙ্গে যে সময় ওই খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল তাও আবার ওই 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ঠিক ছিল যে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, আর আগামী বছরের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু এবার নতুন যে দিন ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে খসড়া তালিকা প্রকাশিত হবে আগামী 16 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের 14 ফেব্রুয়ারি শনিবার, একেবারে ভ্যালেন্টাইন্স ডের দিন। এর পাশাপাশি খসড়া তালিকা প্রকাশের পর দাবি এবং আপত্তি জমা নেওয়ার সময়সীমাটাও পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আপনি আপনার দাবি অভিযোগ জানাতে পারবেন ওই 16 ডিসেম্বর 2025 থেকে আগামী বছর অর্থাৎ 15 জানুয়ারি 2026-এর মধ্যে। ভোটার তালিকা স্বাস্থ্য যাচাই এবং কমিশনের চূড়ান্ত অনুমতির দিন ধার্য করা হয়েছে 2026-এর 10 ফেব্রুয়ারি। আর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা এবং সংস্থা যাতে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করতে হবে। নতুন সময়সূচি অনুযায়ী দাবি আপত্তির নিষ্পত্তি একসঙ্গে জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে সম্পন্ন হবে। কমিশনের এই সিদ্ধান্তের পরেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে তা হলো, এই সিদ্ধান্তের ফলে কমিশন কি সেম সাইড গোল খেলো, নাকি এসআইআর এর কাজে যাতে ভুল ত্রুটি না থাকে তা এড়াতে আরও ডিফেন্সিভ খেল? কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই এসআইআর এর বিরোধিতা করে আসছিল। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল যে এত কম সময়ে গোটা রাজ্যে এসআইআর সম্ভব নয়। গোটা বিষয়টি নিয়ে বুথ লেভেল অফিসার মানে ওই বিএলওরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। কমিশনের দপ্তর ঘেরাও করে প্রতিবাদ দেখায় তারা। তাড়াহুড়ো করে কাজ করতে বাড়তি চাপ নিতে হচ্ছে, ফলে বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, কাজ করতে সমস্যা হচ্ছে, এমন নানান অভিযোগ জানান ওই বিএলওরা। কিন্তু তারপরেও কমিশনের তরফে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই ওই এসআইআর এর কাজ শেষ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। এখন আবার সেই কমিশনই সময় পিছিয়ে দেওয়ার কারণে সহজেই রাজ্যের শাসক দল গোটা বিষয়টি নিয়ে তারা যে ঠিক বলছিল তার দাবি করতেই পারে। সেক্ষেত্রে কমিশনের এই সিদ্ধান্ত সেম সাইড গোল মনে হতে পারে যে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন না হওয়ার কারণেই বাধ্য হয়েই কমিশন দিনক্ষণ পিছিয়ে দিল। কিন্তু সত্যি কি তাই? একদিকে যখন রাজ্যের শাসক দল এই এসআইআর এর বিরোধিতা করছিল, তখন ঠিক উল্টো দিকে কিন্তু এই এসআইআর এর সমর্থনে গলা ফাটাচ্ছেন ওই বিজেপি নেতারা।
এমনকি বিএলওদের কাজ নিয়েও তারা প্রশ্ন তুলেছেন অনেকবার। তবে কি ওই বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় কিছুটা ডিফেন্সিভ খেলল কমিশন, যাতে বিএলওদের ভুল ত্রুটি এড়ানো যায়? সে কারণেই কি সময়সীমা বৃদ্ধি করল কমিশন? এমন প্রশ্নও কিন্তু উঠছে বিভিন্ন মহলে। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কমিশনের এই সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই মুহূর্তে এসআইআর সংগঠিত হচ্ছে, কমিশনের এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত সেই সমস্ত রাজ্যের জন্যই কার্যকর হবে। আর এখানেই একটি অন্য চিত্র লক্ষ্য করা যাচ্ছে। 30শে নভেম্বর রবিবার সময় বৃদ্ধির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর তার ঠিক আগেই 29শে নভেম্বর শনিবার নির্বাচন কমিশনের তরফে এই এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত যে তথ্য প্রদান করা হয়েছিল তার দিকে যদি একটু লক্ষ্য রাখা যায় তাহলে বিষয়টি কিন্তু পরিষ্কার ধরা পড়ছে। কি আছে সেখানে? সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তবে কি বাংলা নয় বরং বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্যই কি এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হলো নির্বাচন কমিশনকে? কারণ 29শে নভেম্বর নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে দেখা যাচ্ছে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল এবং কমিশনের মধ্যে তুমুল সংঘাত সত্ত্বেও এসআইআর এর কাজ কিন্তু বাংলায় দ্রুত গতিতে এগিয়ে গেছে। বিএলওরা অসুস্থ হয়ে পড়লেও কিংবা বিএলওদের একাংশই ধর্নায় বসলেও বাংলায় কিন্তু এসআইআর এর কাজ থেমে থাকেনি। 29 তারিখ বাংলায় 7,03,29,384টি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। শতাংশের নিরিখে বাংলায় 91.77% ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। পূর্বের নির্দিষ্ট সময় অর্থাৎ ওই 4 ডিসেম্বরের মধ্যে বাকিটা হয়ে যেতেই পারত, কিন্তু নির্বাচন কমিশনের তরফে ফর্ম জমা নেবার শেষ তারিখ, এমনকি খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে। আর কমিশনের দেওয়া ওই তথ্যেই আবার দেখা যাচ্ছে যে বাংলা নয় বরং বিজেপি শাসিত একাধিক রাজ্য এই বাংলার থেকে অনেকটাই পিছিয়ে আছে, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে 15,40,33,000 ফর্ম দেওয়া হলেও ডিজিটাইজড হয়েছে মাত্র 9,40,70,000 ফর্ম। শতাংশের নিরিখে যা মাত্র 60.91%। বাকি 6 কোটিরও বেশি ফর্ম যে আগামী 4 তারিখের মধ্যে ডিজিটাইজড করা যায় না বা করা অত্যন্ত অসম্ভব সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। আবার গুজরাটের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে গুজরাটে ফর্ম বিলি করা হয়েছে মাত্র 5,07,52,000 আর ডিজিটাইজড হয়েছে 4,32,27,000। শতাংশের নিরিখে 85.02%। আর এক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, তার ছবিটাও কিন্তু প্রায় এক। শিবরাজের এই রাজ্যে মোট ফর্ম বিলি করা হয়েছিল 5,73,48,000। তার মধ্যে 89.90% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যগুলো যে বাংলার থেকে অনেকটা পিছিয়ে আছে এই পরিসংখ্যানই কিন্তু তার প্রমাণ। আর বিজেপি শাসিত এই রাজ্যগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে যে আরও অনেক রাজ্য এমন আছে যেগুলো কিন্তু ওই বাংলার থেকে পিছিয়ে আছে। তার মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, ছত্তিশগড়। কেরলে 73.02%, তামিলনাড়ুতে 81.48%, ছত্তিশগড়ে 83.55% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। অন্যদিকে আবার কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবরে মাত্র 3,10,000 ফর্ম বিলি করা হলেও মাত্র 80.28% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। সুতরাং বাংলার জন্য এসআইআর প্রক্রিয়া পিছিয়ে গেল, কমিশনের তথ্য কিন্তু এমনটা বলছে না। তবে কমিশনের তরফে এই দিনক্ষণ পিছিয়ে দেওয়ার জন্য কোনো একটি নির্দিষ্ট কারণ কিন্তু জানানো হয়নি। এক এক জায়গার জন্য যেমন এক এক রকম ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। তামিলনাড়ু এবং পুদুচেরির জন্য এই ঘূর্ণিঝড়
দিটুয়ার প্রভাব একটা কারণ বলে মনে করা হচ্ছে, কারণ সেখানে বিপুল পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে সেখানে সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। কারণটা যাই হোক না কেন, কমিশনের তরফে এসআইআর এর এই দিনক্ষণ পিছিয়ে দেওয়ার বিষয়টি এবার প্রচারের হাতিয়ার করতেই পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যে সঠিক ছিল তা জোর গলায় বলার সুযোগ পেয়ে গেল নাকি তারা। অন্যদিকে আবার বিজেপিও কিছুটা কি সময় পেয়ে গেল বাংলায়, বিশেষ করে ওই মতুয়া ভোটারদের সিএ ফর্ম ফিল আপ এবং তার নিরিখে ওই নাগরিকত্বের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে। কারণ এ পর্যন্ত যে নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে তা কি শুধু রাজ্যের শাসক দলের কাছে চিন্তার কারণ হতে পারে, নাকি বিরোধীদেরও কপালে ভাঁজ আনতে পারে? জানেন কি কত নাম বাদ যেতে চলেছে এবার এই বাংলার ভোটার তালিকা থেকে? যে পরিমাণ নাম বাদ যাচ্ছে তাতে ভোটের কি সমীকরণটাই বদলে যাবে? এসআইআর নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির অভিমুখ ভিন্ন ভিন্ন হলেও চিন্তিত কিন্তু আবার উভয় পক্ষই। কারণ যে পরিমাণ নাম বাদ যাচ্ছে তাতে একটি বিধানসভা নির্বাচনের জয়ের ব্যবধানের থেকে তা অনেক বেশি। এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যে খবর, তাতে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে কমপক্ষে 35,23,000-এর বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। যেহেতু এবার আবার ওই সময়সীমা আরও বৃদ্ধি করে দেওয়া হলো, তাতে মনে করা হচ্ছে যে আগামী 16 দিনে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী ওই 35,23,000 ভোটারের মধ্যে 18,07,000 জন ভোটার মৃত। গত 23 বছর ধরে এই মৃত ভোটারদের নাম ওই ভোটার তালিকায় থেকে গেছিল। গত নির্বাচনগুলোতে এনারা ভোট দিতে এসেছিল কিনা তা অবশ্য বলা যাবে না, তবে আগামী 26-এর নির্বাচনে এই 18,07,000 মৃত ভোটারের নাম যে আর তালিকায় থাকবে না তা বলাই যায়। আবার এখনো পর্যন্ত 3,08,000 ভোটারের কোনো হদিশ পাওয়া যায়নি। আর ভুয়ো বা নকল হওয়ার কারণে 77,560 জন ভোটারের নাম বাদ পড়েছে। তাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তবে আশ্বস্ত করেছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। সেই সঙ্গে তিনি এটাও আবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে একজনও নকল বা অবৈধ ভোটারের নাম থাকবে না ওই খসড়া ভোটার তালিকায়। এই অবস্থায় স্বাভাবিকভাবেই রাজ্যের নির্বাচনের যে সমীকরণ তা কি বদলে যেতে চলেছে। বিজেপির তরফে যে বারবার বলা হচ্ছিল 1 কোটিরও ওপর অবৈধ ভোটারের নাম বাদ যাবে, তারা কোথায়? বিজেপির বক্তব্য অনুযায়ী অবৈধ ভোটার মানেই রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। শরণার্থীরা কিন্তু ওই গেরুয়া শিবিরের যুক্তিতে অবৈধ ভোটার নয়। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় বিজেপি যাদের শরণার্থী বলছে তাদেরও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এক্ষেত্রে শুধু ওই মতুয়ারাই নয়, বহু মানুষ আছেন যারা হিন্দু হলেও মতুয়া সম্প্রদায়ের মধ্যে পড়ছেন না। তারা বাংলাদেশ থেকে এপার বাংলায় বিভিন্ন সময়ে এসেছেন। তাদের মধ্যে যাদের নাম ওই 2002-এর তালিকায় নেই তারাও কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছে। ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে তারা কিন্তু ভীষণভাবেই চিন্তিত। কারণ হাকিমপুর সীমান্ত দিয়ে যারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন এরা কিন্তু তাদের মধ্যে পড়ছেন না। মানে তারা কোনোভাবেই আর বাংলাদেশে ফিরে যেতে চান না বা ফিরতেও পারবেন না। এমন যারা হিন্দুরা রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়। এই মুহূর্তে তারা নিজেদের নাম ওই ভোটার তালিকায় তোলার জন্য ভীষণ রকম ব্যস্ত। তারা বলতেও পারছেন না যে তাদের নাম তালিকায় নেই, মানে ওই 2002-এর তালিকায় নেই। এমনটা বললে প্রমাণিত হয়ে যাবে যে তারা বাংলাদেশ থেকে এসেছেন। সমাজে নিজেদের সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়। আবার অন্যদিকে ভোটার তালিকায় নাম না উঠলে কি হবে তার আশঙ্কা। এই অবস্থায় তারা কিন্তু এখন ছুটছেন বিভিন্ন জায়গায়। এখনো হিয়ারিং শুরু হয়নি, তার আগে কাগজপত্র রেডি করাটাই এখন তাদের কাছে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
সাধারণ এই মানুষগুলোর ছোটাছুটি আগামী 26-এর ভোটে আবার প্রভাব ফেলবে না তো? নিজেদের সমস্ত দৈনন্দিন কাজ ফেলে রেখে ভোটার কার্ডের জন্য এই ছোটাছুটিতে এদের কিন্তু অনেকেই বিরক্ত। ঠিক যেমন ওই ডিমনিটাইজেশনের সময় ব্যাংকের বাইরের লাইনে দাঁড়িয়ে অনেক মানুষকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল, খেয়াল করে দেখুন, তেমনই বিরক্তি কিন্তু এখন প্রকাশ করছেন অনেকেই। প্রশ্ন হলো, এই বিরক্তির বহিঃপ্রকাশ আবার ওই ভোটের বাক্সে পড়বে না তো? যদি এমনটা হয় তবে কিন্তু বিরোধী বিজেপিরও চিন্তার জায়গা রয়েছে। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তা হলো পশ্চিমবঙ্গে যে এনুমারেশন ফর্ম এখনো পর্যন্ত জমা দেওয়া এবং তা ওই ডিজিটাইজড করার পরিসংখ্যান সামনে এসেছে, সেখানে আবার দেখা যাচ্ছে যে মুসলিম অধ্যুষিত জেলা যেমন মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গায় ফর্ম জমা পড়ার পরিসংখ্যান অত্যন্ত ভালো। কিন্তু সেই তুলনায় আবার বনগাঁ, রানাঘাট, এই হিন্দু মতুয়া অধ্যুষিত এলাকায় ফর্ম জমা পড়ার হার আবার অনেকটাই কম। এর কারণ কি? যদি এর কারণ ওই মতুয়া ভোটাররা হয় তবে তা কাদের কপালে ভাঁজ বাড়াবে তা আমার বলার অপেক্ষা রাখে না। এর আগে এডিটর্স ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে গত 23 বছরে এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটারদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে দক্ষিণবঙ্গ যেমন রয়েছে আবার উত্তরবঙ্গও রয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধির হারে 1 নম্বরে ছিল ওই উত্তর দিনাজপুর, তালিকায় ছিল কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলোতে কিন্তু ভোটার বৃদ্ধির সুফল ওই বিজেপি তার নিজের ঘরে তুলেছে। এটা একেবারে ওই নির্বাচনী ফলাফলেই প্রমাণ পাচ্ছে। এরপর এসআইআর এর ফলে দক্ষিণবঙ্গে যদি সংখ্যালঘু ভোটের একটা বিরাট অংশ বাদ যায় তবে তার থেকে একটা বেনিফিট মিলতে পারে বলেই মনে করছে গেরুয়া শিবির। কিন্তু ভাবনার বাস্তব যে এক নয়, 2021 বা 2024-এর নির্বাচনী ফলাফল কিন্তু তার প্রমাণ। সে কারণে বলাই যায় যে এই দিনক্ষণ পিছিয়ে যাওয়ার কারণে রাজনৈতিক দল, মানে ওই শাসক হোক কিংবা বিরোধী, উভয়ই কিন্তু আরো বেশ কিছুদিন এই আশঙ্কার মধ্যে দিন কাটাবে। শেষ পর্যন্ত কত নাম বা কাদের নাম ওই ভোটার তালিকা থেকে বাদ যায় সেটা জানার অপেক্ষা করতে হবে তাদের। 16 তারিখ ওই খসড়া তালিকা প্রকাশের পরেই একটা সার্বিক চিত্র সামনে আসবে, যা থেকে যুযুধান এই দুই পক্ষ কিন্তু নিজেদের অবস্থান বুঝে নিতে পারবে। ফলে ততদিন পর্যন্ত কিন্তু অপেক্ষাটা করতেই হচ্ছে। শেষ পর্যন্ত কি সমীকরণ তৈরি হয় তা জানার অপেক্ষা থাকবে আমাদের। আজ এ পর্যন্তই। নমস্কার।